আইসিএসসি 2027-এর রেজাল্ট আজকে বেরোলো। আজকে প্রচুর স্টুডেন্টরা আজকে আনন্দ করছে, সেলিব্রেট করছে। কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে যারা এখনো ঘরের কোনায় বসে রয়েছে, চোখের জল ফেলছে। তাদের কথা কিন্তু, তাদের খবর কেউ রাখে না, কেউ জানে না। জীবনটা এরকমই। জীবনে যারা সাকসেস পায় শুধুমাত্র তাদের কথাই মানুষ মনে রাখে। কিন্তু যে পরিশ্রমটা মানুষ করে, যে চেষ্টাটা মানুষ করে, সেই চেষ্টার দাম কিন্তু কেউ দেয় না। আর যেটা আজকে তারা বুঝতে পারছে যারা সারাটা বছর প্রচুর পরিশ্রম করেছে কিন্তু তা সত্ত্বেও একটা ভালো রেজাল্ট করতে পারেনি। হোপফুলি বিভিন্ন কারণে হতে হয়নি, হয়তো এক্সামের দিন তার ভাগ্যটা ঠিকঠাক কাজ করেনি, বা এক্সাম হলে তার প্যানিক হয়েছে। বিভিন্ন কারণ হতে পারে যে এক্সাম হলে বিভিন্ন কারণে তার এক্সামটা না ভালো হওয়া। কারণ এটা খুব ন্যাচারাল যে প্রচুর এরকম স্টুডেন্টস আছে যে সারা বছর ধরে পড়াশোনা করে কিন্তু এক্সামের টাইমে, এক্সামের দিনে হয়তো সে ভালো রেজাল্টটা করতে পারে না। কারণ সেই এক্সামের দিনে হয়তো সে এমন একটা কিছু মিস করে আসে, তার জন্য রেজাল্টটা ভালো হয় না। হতে পারে এটা তার ভাগ্যের কারণের জন্য, হতে পারে এটা তার প্যানিক অ্যাটাকের জন্য, যে কোনো কারণে হতে পারে। তা বলে সেই স্টুডেন্টটা কি সে পড়াশোনা করেনি সারা বছর? সারা বছর কি চেষ্টা করেনি? সেই স্টুডেন্টই আজকের দিনে দাঁড়িয়ে কি মনে করছে যে আমি বোধহয় কিছু পারলাম না, বা আমি আমি কিছু করতে পারলাম না, আমি আমার প্যারেন্টসকে আমি খুশি করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম। এই জিনিসটা তাদের আজকে মনে হচ্ছে এবং ঘরের একটা কোনায় বসে শুধুমাত্র সে কাঁদছে। সেই মানুষগুলোর কথা, সেই স্টুডেন্টগুলোর কথা বলার কিন্তু কেউ নেই। চারিদিকে সেলিব্রেশন হচ্ছে, শুধু তাদের কথাই লোকে ভাবছে যারা দারুণ দারুণ স্কোর করেছে। আর সেটাই খুব স্বাভাবিক। মানুষ শুধুমাত্র সেই জিনিসটাই দেখে যে জিনিসটা মানুষ চোখের সামনে দেখতে পায়, যে রেজাল্টটা মানুষ দেখতে পায় শুধুমাত্র তাকেই মানুষ সেলিব্রেট করে, কিন্তু চেষ্টাটাকে কোনোদিন সেলিব্রেট করে না। তো আমাদের এই সোসাইটির এই চেঞ্জটা করাটা খুব দরকার। আমাদের রেজাল্টের যেমন সেলিব্রেশন দরকার, ঠিক তেমনি চেষ্টাটাকেও সেলিব্রেট করা দরকার। কারণ যে সারা জীবন ধরে, সারা বছর ধরে প্রাণপণ চেষ্টা করলে একটা ভালো রেজাল্ট করার জন্য, শুধুমাত্র এক্সামের কয়েকটা ঘন্টা তার ফিউচার কখনো ডিসাইড করতে পারে না। একদম ঠিক। একটা এক্সামের কয়েকটা ঘন্টা কখনোই তার ফিউচারকে ডিসাইড করতে পারে না। একটা এক্সাম সে খারাপ করেছে মানে তার জীবন সে শেষ হয়ে যাবে, এটা কিন্তু নয়। একটা এক্সাম সে খারাপ করেছে, এমন হতে পারে এর পরবর্তী এক্সামগুলো সে হয়তো দারুণ একটা জায়গায় পৌঁছে যেতে পারে। এটাই বাস্তব, এটাই হয়। প্রচুর স্টুডেন্ট আছে, আমি আমার নিজের জীবনেও দেখেছি যে মানুষ চাইলে কি না করতে পারে। এরকম প্রচুর উদাহরণ আমি দেখেছি যারা দারুণ স্কুলে বোর্ডসে রেজাল্ট করেছে কিন্তু একটা সময় গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আবার এরকমও স্টুডেন্ট আমার প্রচুর দেখা যারা হয়তো বোর্ডসে বা স্কুলে সেরকম রেজাল্ট করতে পারেনি কিন্তু পরবর্তীকালে তারা একটা দারুণ দারুণ জায়গায় এস্টাবলিশ হয়েছে। এরকম জিনিসও আমার চোখে দেখা। তো মানুষের জীবনে কখন কোন মুহূর্তে পরিবর্তনটা ঘটবে এটা কিন্তু কেউ বলে দিতে পারে না। এটা কেউ কখনো প্রেডিক্ট করতে পারে না। কারণ আজকে আমি যাকে মনে হচ্ছে জীবনে কিছু করতে পারিনি, হয়তো একটা দিন আসবে সেই জীবনে সব থেকে বেটার কোনো কাজটা করে দেখাবে। আর আমি তোদেরকে বলছি যারা এইবার আইসিএসসির এক্সামটা দিলি এবং মনে করলি যে ঠিকঠাক রেজাল্ট হয়নি, আমার জীবনে আর কিছু হলো না, এখনো জীবনে অনেকটা কিছু বাকি আছে, অনেক কিছুই হয়নি জীবনে। এরপর আইএসসি আছে, তারপর জীবনে আরো অনেক বড় বড় পরীক্ষা রয়েছে, আরো অনেক জায়গায় যাওয়ার আছে তোদের। নিজেকে প্রুভ করার অনেক জায়গা তোরা পাবি। শুধুমাত্র তোদেরকে আমি একটা জিনিসই বল, এই যে ভুলটা হলো জীবনে, হয়তো কিছু কারণে কিছু ভুল তো হয়েছে যার জন্য রেজাল্টটা হয়নি, সেই ভুল থেকে শিক্ষা নে, সেই ভুলটাকে অ্যাজ এ লেসন হিসেবে দেখ। কারণ একটা জিনিস মাথায় রাখবি, যে ভুল থেকে শিক্ষা নেয়, ভুল থেকে শেখে, সে কিন্তু জীবনে অনেকটা দূরে এগিয়ে যায়। জীবনটা এরকম। কোনো মানুষ আজ পর্যন্ত এরকম নেই যে জীবনে সে ভুল করেনি বা সে জীবনে ফেলিওর হয়নি। আজকে তুই যাকে দেখছিস, তোর যে বন্ধুটা হয়তো দারুণ রেজাল্ট করেছে, সেলিব্রেট করছে, তারও জীবনে কোনো একটা সময় হয়তো সে কোনো জায়গায় ফেল করেছিল এবং সেখান থেকে সে শিখেছে বলে আজকে তার রেজাল্টটা ভালো হয়েছে। ঠিক তেমনি তুইও আজকে যে জায়গাটায় ফেল করলি বা তোর মনে হলো যে জায়গাটা আমার রেজাল্ট খারাপ হয়েছে, সেই জায়গাটাকে তুই যদি বুঝে সেই জায়গাটাকে ইমপ্রুভ করিস, নেক্সট আপকামিং লাইফে কিন্তু তুই জীবনে ফাটিয়ে দিতে পারবি। আর একটা কথা তোদেরকে বলি, জাস্ট ওই রেজাল্টের কয়েকটা ডিজিট, কয়েকটা মার্কসে কিন্তু জীবনে এটা প্রুফ করে দেবে না যে তুই কতটা শিখেছিস, তুই কতটা জানিস।
এই যে থ্রু আউট প্রিপারেশনের মধ্যে তোরা যে ডিসিপ্লিন, তোরা যে ডেডিকেশন, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো শিখেছিস না, এটা তোকে সারা জীবন ধরে তোকে তার রিটার্ন দিয়ে যাবে। আমি আমার নিজের জীবন দিয়ে তোকে বলছি, এরকম প্রচুর গন্ডায় গন্ডায় উদাহরণ রয়েছে যে সমস্ত পরীক্ষা আমি পাশ করতে পারিনি। আমি কেন, এরকম প্রচুর মানুষ রয়েছে হয়তো জীবনে সাকসেসটা খুব কমই আসে, আমরা ম্যাক্সিমাম সময় ফেলিওরটাকেই ফেস করি। হয়তো জীবনে যে একটা সাকসেস আসবে সেই সাকসেসটাই তোকে সারা জীবনে অনেকটা দূরে এগিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু এই একটা সাকসেসের জন্য প্রতিটা ফেলিওর থেকে তোকে লেসন নিতে হবে এবং নিজেকে চেঞ্জ করতে হবে। এই আইসিএসসিতে যে তোর লেসনটা তুই নিলি সেটা যেন আর রিপিট না হয়, সেই ভুলগুলো যেন রিপিট না হয় নেক্সট আইএসসিতে বা নেক্সট আরও স্টেপ যেগুলো আছে, আরও ভবিষ্যতে যা যা করবি সেখানে যেন রিপিট না হয়। কারণ একটা সত্যি কথা, চাণক্য এটা বলেছিলেন যে ভুল থেকে শিক্ষা নেয় সে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে, কিন্তু একই ভুল যদি কেউ বারবার রিপিট করে সেটা কিন্তু তার ব্যক্তিগত বোকামো ছাড়া আর কিছুই নয়। এবং আমি মনে করি যারা এই ভিডিওটা তোরা দেখছিস সবার মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে তোরা প্রত্যেকে পারিস এবং তোরা পারবি, এই বিশ্বাসটা তোদের নিজেদের প্রতি থাকাটা খুব দরকার। কারণ এই বিশ্বাসটা আছে বলেই কিন্তু তুই এখন অন্ধকার একটা ঘরে চুপচাপ বসে আছিস। তুই চুপচাপ বসে আছিস যে আমি আমার রেজাল্টটা ভালো করবো না এটা ভেবে, তার মানে তুই কাজ করেছিস, তাই জন্য তুই এক্সপেক্ট করছিস আমার রেজাল্টটা ভালো হতে পারতো। এই যে কাজ করার যে অভ্যাস, কনসিস্টেন্সি, ডেডিকেশন, এটা যে তোর মধ্যে বিল্ড আপ হয়ে গেল, এটা তোকে সারা জীবন ধরে রিটার্ন দিয়ে যাবে, সারাটা জীবন তোকে রিটার্ন দেবে। তাই আমার কথা যদি মনে করিস আসলে দাদার মতো তোদেরকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। জীবনে এটা জাস্ট একটা ছোট্ট স্টেপ। এরপর জীবনে আরো অনেক বড় বড় স্টেপ আছে। এই ছোট্ট স্টেপটা থেকে তুই যদি শিখে নিস, বড় বড় স্টেপগুলো তুই ইজিলি ভালো রেজাল্ট করে যাবি। এরকম প্রচুর উদাহরণ রয়েছে ঘন্টায় ঘন্টায়, যে হয়তো আইসিএসসিতে মিনিমাম মার্কস পেয়েছে, আইএসসিতে মিনিমাম মার্কস পেয়েছে, পরবর্তীকালে সে হয়তো নাসায় গিয়ে সায়েন্টিস্ট হয়েছে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তো মানুষের জীবনে পরিবর্তন কখন ঘটবে এটা কেউ বলে দিতে পারে না, এবং এটা অ্যাকসেপ্ট করতে শিখ। ফেলিওরকে অ্যাকসেপ্ট করতে শেখাটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না তুই ফেলিওরকে অ্যাকসেপ্ট করতে শিখছিস, সাকসেসের দিকে এগোতে পারবি না। কারণ ফেলিওর জীবনে আসবে। তুই যে কোনো মানুষকে ধরে নে, যে কোনো সাকসেসফুল মানুষ ফেলিওর ফেস করেছে। এই ফেলিওর যখন তুই ফেস করছিস, এই ফেলিওরের টাইমে তোকে ঠিক করে নিতে হবে যে তুই নেক্সট স্টেপে সাকসেস চাস কি চাস না। নেক্সট স্টেপে যদি তুই সাকসেস পেতে চাস তাহলে এই ফেলিওর থেকে লেসন নে এবং নেক্সট স্টেপে সেগুলোকে রিকভারি কর, সেগুলোকে যেন রিপিট না হয় সেই চেষ্টা কর। এবং যত সাকসেসফুল মানুষ আছে তারা এই কাজটাই করেছে, যে ফেলিওর থেকে শিখেছে এবং সেখান থেকে এগোনোর চেষ্টা করেছে। এই নয় যে ফেল করলাম দেন ওখান থেকে আর আমি পারছি না বলে গিভ আপ করে দিলাম, তা নয়। গিভ আপ করে দেওয়াটা সলিউশন না। সলিউশন হচ্ছে সেটা ফেলিওর থেকে শেখো, নেক্সট স্টেপে সেটাকে সলিউশন করো, সেটাকে সলভ করো এবং জীবনে এগিয়ে যাও। এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত এবং এটাই জীবনের একমাত্র সলিউশন হওয়া উচিত। তো তোদের সবাইকে আমি একটাই কথা বলবো, তোদের দাদা তোদের সাথে সব সময় রয়েছে, সব সময় পাশে আছে। যে কোনো প্রয়োজনে, যে কোনো কিছুতে তোরা আমার সাথে কানেক্ট থাকতে পারিস। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোরা সবাই জানিস, ডিসক্রিপশন বক্সেও তোরা পেয়ে যাবি। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোরা কানেক্টেড হয়ে যা, যাতে করে তোদের জীবনে কোনো রকম কোনো গাইডেন্সের প্রবলেম হোক, আমি তোদের পাশে সবসময় দাঁড়িয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখবি, এমন একটা সাফল্য তোরা জীবনে অ্যাচিভ কর যেটা তোর জীবনে একদম হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হবে। তো জীবনে দেখবি যারাই ফেল করেছে বা ফেলিওর হয়েছে তাড়াতাড়ি জীবনে কিন্তু ইতিহাস রচনা করেছে। তাই আজকের এই সময়, এই দিনে তোর লক্ষ্য হচ্ছে ইতিহাস করবি নাকি যেখানে রয়েছিস সেখানেই থেমে থাকবি। যদি ইতিহাস করতে চাস, উঠে জাগ এবং যে ভুলগুলো করেছিস সেখান থেকে শেখ, নেক্সট স্টেপে জয় হয়ে ফের। এবং এই সাকসেসটাকে অ্যাচিভ করার জন্য মনের জোর, কনফিডেন্স তোর দরকার, এবং আমি তোদের পাশে সবসময় আছি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে। তোরা জাস্ট কমেন্ট করে জানাবি বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারিস, আমি তোদের সাথে সব সময় সব কিছুতে পাশে আছি। ভালো থাকিস সবাই এবং পড়াশোনার মধ্যে থাকিস। যে কোনো প্রয়োজনে নিজেকে কানেক্ট করাবি সবার সাথে, যা যা প্রয়োজন সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করবি, যা যা জীবনে দরকার সেগুলোকে অ্যাচিভ করার জন্য যা যা কিছু দরকার সেগুলোকে করবি এবং আলটিমেটলি সাকসেসফুল তো হয়, এটা গ্যারেন্টি আমি দিয়ে দিলাম তোদের।